সামনে তো সরস্বতী পুজো, তোদের কি সব প্ল্যান আছে বল। আমার মা একটা শাড়ি নিয়ে এসেছে, সেই শাড়িটা পরে আমি ঘুরতে বেরোবো। আর আমার মাও আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, সেই শাড়িটা পরে বেরোবো, কিন্তু কার সাথে বেরোবো সেটা খুঁজে পাচ্ছি না। আরে কি আছে, তুই আমার সাথে বেরিয়ে যাবি? সত্যি তুই নিয়ে যাবি আমায়? আরে হ্যাঁ রে, আমি কেন নিয়ে যাব না? আমার সাথে বেরোবি তুই। তাহলে আমার সাথে কি বেরোবে? কেন, আমি আছি তো, আমি কি মরে গেছি? আমি নিয়ে যাবো তোকে। আর আমার সাথে কে যাবে? হ্যাঁ, আরে শোন, তুই আমাদেরকে কোম্পানি দিবি, ঠিক আছে, বুঝলি? এই স্যার চলে এসছে, চুপ কর। গুড Good morning, মর্নিং স্যার। স্যার। আচ্ছা বাবা, বেশ বেশ বসো। আচ্ছা বাবা, এখন মশার উপদ্রব অনেক বেড়েছে, খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে তোমরা, ম্যালেরিয়া ডেঙ্গু খুব ছড়াচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা সবাই মশারি টাঙিয়ে শোও তো? হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে রোজ মশারি টাঙিয়ে শোয়া হয়। দৈনিক নর্দমা এবং ডোবার জল যেন পরিষ্কার করা হয়, না হলে ওখানে মশারা ডিম পাড়ে আর ওখান থেকেই মশারা জন্মায়। এইভাবেই ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়াচ্ছে, তোমরা সবাইকে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার। আচ্ছা রন্টি, ওঠো তো, বলো তো মশা কয় প্রকার? স্যার, মশা 8 প্রকার হয়। কি, 8 প্রকার মশা কিভাবে হয়? দেখুন স্যার, আমি বোঝাচ্ছি, শুনুন আমার কথা। 1 নম্বর, যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। 2 নম্বর, যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। 3 নম্বর, যে মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। 4 নম্বর, যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। 5 নম্বর, যে মশা কানের কাছে এসে পা ভা করে তাকে গায়ক মশা বলে। 6 নম্বর, যে মশা কামড় দিলে জ্বর আসে তাকে বিষাক্ত মশা বলে। এই এই থাক থাক থাক, আর শুনতে চাই না আমি, তুমি অনেক কিছু জেনে গেছো। এই রন্টি, তুই চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না, তুই বাবা বস। ঠিক আছে স্যার, আমি বসে যাচ্ছি। কি ছেলে ডেঞ্জার, এদেরকে নিয়ে কি করে যে আমি পড়াবো, হায় হায় কপাল। আচ্ছা সুইটি, ওঠো। হ্যাঁ স্যার বলুন। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? স্যার, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বাহ, বেশ ভালো, তার জন্য তো তোমার পড়াশোনা করতে হবে আর ডিগ্রি লাভ করতে হবে। স্যার, পড়াশোনার কি দরকার? কেন, পড়াশোনা না করলে, ডিগ্রি যদি তুমি না লাভ করো, তাহলে তুমি ডাক্তার হবে কিভাবে? স্যার, ডিগ্রি ছাড়াও ডাক্তার হওয়া যায়। কিভাবে হয় তুমি বলো তো? স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানে না, তাও দেখুন তার ডিগ্রিটা আছে। কি বলিস রে? হ্যাঁ, তুই তো মনে হচ্ছে আমাকে এই ক্লাসে থাকতে দিবি না, তো অত খুব ডেঞ্জার পিস হয়ে গেছিস। এই তুই বস বস, তোকে আর কিছু প্রশ্ন করা যাবে না। আচ্ছা তাহলে আমি কোথায় ছিলাম? স্যার মুতবো। এই যাচ্ছিস, যা তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি গেলাম আর এলাম। তাহলে আমি কোথায় ছিলাম? স্যার, বাথরুম যাব। কেন, কি হয়েছে? স্যার, খুব জোর মুত পেয়েছে, মুতবো। এই ছেলে, তোদের মুখ দিয়ে কেন পেচ্ছাপ বের হয় না রে? স্যার, আপনার বের হয়। কি বলে? এই তুই যা তাড়াতাড়ি। আচ্ছা অজয় বাবা, তুমি ওঠো। হ্যাঁ স্যার বলুন। তোমার বন্ধুদের মধ্যে তুমি সব থেকে বেশি কাদের ভালোবাসো? স্যার, সুইটি আর রন্টি দুজনকেই ভালোবাসি। বাহ, খুব ভালো কথা। তাহলে তুমি বলো তো, আচ্ছা তুমি ধরো একটা পুকুরের মধ্যে সুইটি আর রন্টি দুজনাই ডুবে যাচ্ছে, তো তুমি কাকে সর্বপ্রথম বাঁচাবে? স্যার, কাউকেই বাঁচাবো না। কেন? আরে, ওরা একসাথে পুকুরের মধ্যে কি করছিল? এই থাক বাবা থাক, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি, তুমি বাবা বসো। আচ্ছা মা বড়বটি, তুমি ওঠো তো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা বড়বটি, তোমাকে আগের দিন গরু রচনা বাড়ি থেকে লিখে আনতে বলেছিলাম, তুমি কি লিখে এনেছো? না স্যার, আমি লিখে আনতে পারিনি। কেন, তুমি বাড়ি থেকে লিখে আনতে পারোনি কেন? আসলে স্যার, আমি তো হস্টেলে থাকি, আমি কি করে বাড়ি থেকে লিখে নিয়ে আসবো? কি সাংঘাতিক মেরে, এর পরের দিনকে তুই নিয়ে আসবি লিখে। তুই হোস্টেলেই থাকিস আর বাড়িতেই থাকিস, তুই যেখানেই থাকিস না কেন,
তুই আমাকে গরু রচনাটা লিখে এনে দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আসবো? অত দেরি কেন ছোকরা? স্যার বম্বলকে আমি খুঁজছিলাম, বম্বলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, ভম্বল কোথায় গেল? স্যার আমার আগে তো ওই টয়লেটে গেল, কিন্তু ও তো এখনো পর্যন্ত এলো না। আমি টয়লেট তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। সে কি, কোথায় গেল? কি জানি স্যার, আমি তো খুঁজলাম কিন্তু ওকে খুঁজে পেলাম না। স্যার আমি জানি কোথায় গেছে। কোথায় গেছে ও? স্যার আজকে রোজ তো, তাই ও রোজ দিতে গেছে। কি কি? কি বলছিস সব? আচ্ছা, তুমি এত চেল্লাচ্ছ কেন? স্যার ওর তো আমাকে রোজ দেওয়ার কথা ছিল, কিন্তু অন্যজনকে দিয়ে দিল। কি, এইটুকুনি মেয়ে হয়ে প্রেম করছিস? হ্যাঁ, এই তুই বাইরে এসে দাঁড়া, কান ধরে। এই রন্টি, যাও নিজের জায়গায় গিয়ে বসে যাও। এই বরবটি, তোর কথা কানে গেল না? যা গিয়ে বাইরে গিয়ে দাঁড়া। আচ্ছা সুইটি, তুমি ওঠো তো। হ্যাঁ স্যার বলুন। এই পৃথিবীতে সব থেকে গরিব কে? স্যার সঠিকভাবে ঠিক জানি না। যা জানো সেটাই বলো। আচ্ছা স্যার, যারা ফেসবুকে নিজের ছবি দিয়া কয় এই পিকটা কেমন হলো বলুন দেখি, তারাই হচ্ছে সব থেকে গরিব। দূর, কিভাবে, কি সব বলছো? হ্যাঁ, কিভাবে হয় এটা? আরে স্যার আপনি জানেন না, ওরা যে ফেসবুকে ছেড়ে বলছে নিজের ছবিটা যে কেমন আমায় দেখতে লাগছে, তারাই তো সব থেকে গরিব হবে। কারণ তাদের ঘরে তো আয়নাটুকুও নেই যে তারা ফেসবুকে নিজের ছবিটা ছেড়ে লোকেদের কাছে জিজ্ঞেস করছে কেমন হয়েছে। যদি তাদের বাড়িতে আয়না থাকতো তাহলে তো তারা নিজেরাই আয়নাতে দেখে বুঝে যেত যে কেমন লাগছে, সেটা আবার ফেসবুকে ছাড়া কি প্রয়োজন ছিল। একই সাংঘাতিক মেয়ে রে। এই তুই বস, তুই বস বাবা, তোকে আমার প্রশ্ন করা অপরাধ হয়েছে, বস। স্যার আসবো? এই বেটা, তুই এতক্ষণ ধরে কোথায় ছিলিস রে? আরে স্যার আমি গাছে উঠেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। গাছে উঠে কি করছিলিস তুই? আরে স্যার আর বলবেন না, আমি গোলাপ পাড়ছিলাম, আজকে রোজ ডে আছে জানেন না। আচ্ছা বেটা, এই কেস তো কি নিয়ে এসছিস আমার জন্য? স্যার চিন্তা করবেন না, আপনার জন্য গোলাপ নিয়ে এসেছি। কয় দেখি। এই নিন স্যার আপনার জন্য গোলাপ। আহা হা, কি সুন্দর গন্ধ গোলাপের। যাও গিয়ে নিজের জায়গায় বসো। এনে তোর জন্য গোলাপ এনেছি। না আমার লাগবে না গোলাপ, তুই নিয়ে যা। আরে আমি তোর জন্যই তো পাড়তে গেছিলাম গোলাপ। ও বাবা তাই নাকি? কয় দিয়ে আমায়। এনে তোর জন্য গোলাপ। থ্যাংক ইউ। হ্যাপি রোজ ডে। এই কি হচ্ছে ওখানে? হ্যাঁ, কি দিচ্ছিস ওকে? আরে স্যার কিছুই নয়, আপনার জন্য যেটা নিয়েছিলাম সেটাই দিচ্ছি। আচ্ছা বেশ বেশ, সবাই তো সবাইকে রোজ দিচ্ছে, তোমরা কি দিলে আমাদের জন্য? আমাদের এই ছোট্ট একটা চ্যানেল টিচার স্টুডেন্ট জোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেশন করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। অবশ্যই একটা লাইক করে দাও। সবাই সবাইকে রোজ দিচ্ছে, তোমরা আমাদের জন্য একটা লাইক করে দেবে, ছোট্ট একটা লাইক আর কি। ধন্যবাদ। টিচার স্টুডেন্ট জোকস সমাপ্ত হচ্ছে। বাই বাই।